আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ঘরের এই পর্বে আমরা নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর 16 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্ন। প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে কতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হয় বৃদ্ধি পেতে থাকবে, না হয় কতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হ্রাস পেতে থাকবে। আমরা দেখি 1 নম্বর প্রশ্নটিতে আছে 7, 10, 13, এখানে খালিঘর, তারপর আছে 19, তারপর খালিঘর 25, 28, তারপর খালিঘর। এখন এটা বের করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে পরপর দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা কোথায় আছে। সেখানে আমরা পরপর দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করব, পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করব। তাহলে আমরা দেখি 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত হয়? 3। আবার 13 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাও হয় 3। তার মানে এই সংখ্যা প্যাটার্নটিতে সংখ্যাগুলো 3 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 7, 10, 13, 13-র সাথে 3 যোগ করলে হবে 16, 16-র সাথে 3 যোগ করলে হবে 19, 19-এর সাথে 3 যোগ করলে হবে 22, 22-এর সাথে 3 যোগ করলে হবে 25, 25-এর সাথে 3 যোগ করলে 28, 28-এর সাথে 3 যোগ করলে 31। আমরা দ্বিতীয় প্রশ্নটিতে দেখি এখানে আছে 18, 20। তাহলে 20 থেকে যদি আমরা 18 বাদ দেই থাকে 2। আবার এদিকে আছে আমাদের 26 এবং 28, 28 থেকে 26 বাদ দিলেও হয় 2। তার মানে এই প্যাটার্নটিতে 2 করে বৃদ্ধি পাচ্ছে। 18 যোগ 2 20, 20 আর 2 যোগ করলে 22, 22 আর 2 যোগ করলে 24, 24 আর 2 যোগ করলে 26, 26-এর সাথে 2 যোগ করলে 28। আমরা 3 নম্বর সংখ্যা প্যাটার্নটিতে দেখি এখানে আছে 19 খালিঘর, 15 খালিঘর, 11 9, তারপরে দুইটা আবার খালিঘর। তাহলে আমরা বলছি পরপর দুইটি সংখ্যা যেখানে আছে সেখানে আমরা একটু বিয়োগ করে দেখব। এখানে আছে আমাদের 9, এখানে আছে আমাদের 11। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের পরের সংখ্যাটি ছোট, তার মানে এখানে সংখ্যা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আমরা সাধারণত চিন্তা করে দেখতে পারি 9 থেকে যদি 11 বাদ দেয় আমাদের হয় -2। এখন আমরা সাধারণত বড় থেকে ছোট বাদ দিব, তাহলে বাদ দিলে 11 থেকে যদি 9 বাদ দেই তাহলে হয় 2। এইখানে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা দেখতেছি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে কমে যাচ্ছে এবং কত করে কমতেছে? 2 করে কমতেছে। 19, 19 থেকে 2 বাদ দিলে হবে 17, 17 থেকে 2 বাদ দিলে 15, 15 থেকে 2 বাদ দিলে 13, 13 থেকে 2 বাদ দিলে 11, 11 থেকে 2 বাদ দিলে 9, 9 থেকে 2 বাদ দিলে হবে 7 এবং 7 থেকে 2 বাদ দিলে হবে 5। আমরা 4 নম্বর সংখ্যা প্যাটার্নটি দেখতে পারি। এখানে দেখি আমাদের আছে 2, এখানে আছে 4। আর কোথাও আমাদের দুইটি সংখ্যা একত্রে নেই। তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই আমাদের হয় 2। তার মানে এই ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে 16। তাহলে 5 নম্বর অঙ্কটিতে আমরা প্রথমেই দেখি যে কি আছে? খালি ঘর আছে। এখন আমাদের এইখানে দুইটি সংখ্যা একত্র আছে 29, 28। তার মানে 29 থেকে 1 কমে হয়েছে 28। তার মানে এখানে 1 করে সংখ্যা কমতেছে। তাহলে প্রথমে আমরা নিতে পারি 30, 30 থেকে 1 কমলে হয় 29, 29 থেকে 1 কমলে হয় 28, 28 থেকে 1 কমলে হয় 27, 27 থেকে 1 কমলে 26, 26 থেকে 1 কমলে 25, 25 থেকে 1 কমলে হয় 24। আমরা দেখি 6 নম্বর সংখ্যা প্যাটার্নটি। 6 নম্বর সংখ্যা প্যাটার্নটির প্রথম 3টি খালি ঘর, তারপরে দেওয়া আছে ধারাবাহিকভাবে 35, 40, 45, তারপরে খালি ঘর। আমরা এখানে দেখতে 35 থেকে 5 বৃদ্ধি হয়েছে 40, 40-এর সাথে 5 বৃদ্ধি হয়েছে 45। তাহলে 45-এর সাথে 5 বৃদ্ধি হয়ে হবে 50। এইদিকে আমাদের কিভাবে আসবো আমরা? তাহলে আমরা এখান থেকে চিন্তা করি 35 থেকে 5 কমে গেলে হয় 30, 30 থেকে 5 কমে গেলে হয় 25, 25 থেকে 5 কমে গেলে হয় 20। তার এখানে সংখ্যাগুলোতে প্রতিটি সংখ্যা আগের সংখ্যা থেকে 5 করে বৃদ্ধি পেয়েছে। যেমন 20, 20-এর সাথে 5 যোগ করে হয় 25, 25-এর সাথে 5 যোগ করে হয় 30, 30-এর সাথে 5 যোগ করলে হয় 35, 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45 এবং 45-এর সাথে 5 যোগ করলে 50। এভাবেই সংখ্যা প্যাটার্নগুলোতে আমরা খেয়াল করব সংখ্যাগুলো কি হারে বৃদ্ধি পেয়েছে অথবা কি হারে হ্রাস পেয়েছে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, আমরা প্যাটার্নগুলো লক্ষ্য করি এবং কোন নিয়ম অনুসরণ করছে সেটি দেখি। 1 নম্বর প্রশ্নটিতে আছে 14, 18, 22। তাহলে আমরা 18 থেকে 14 বাদ দিলে হয় 4, 22 থেকে 18 বাদ দিলেও 4। তার মানে এখানে 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 করে বৃদ্ধি পেলে 22 আর 4-এ 26, 26-এর সাথে 4 যোগ করলে হয় 30, 30-এর সাথে 4 যোগ করলে হয় 34। আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখি, এখানে আছে 28, 26, 24। এখন দেখা যায় এখানে হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 28 থেকে 2 বাদ গেলে 26, 26 থেকে 2 বাদ গেলে 24, অর্থাৎ 2 করে কমেছে। তাহলে এখানে হচ্ছে -2। তাহলে 24 থেকে 2 বাদ দিলে হবে 22, 22 থেকে 2 বাদ দিলে হবে 20, 20 থেকে 2 বাদ দিলে হবে 18। 3 নম্বর অঙ্কটিতে দেখি, এখানে আছে 65, খালি ঘর 75, 80। 80 থেকে যদি আমরা 75 বাদ দিই আমাদের হয় 5। তার মানে এখানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। 5 করে বৃদ্ধি পেলে 65-এর সাথে 5 যোগ করলে হয় 70, 70-এর সাথে 5 যোগ করলে 75, 75-এর সাথে 5 যোগ করলে 80, 80-এর সাথে 5 যোগ করলে 85, 85-এর সাথে 5 যোগ করলে 90। আমরা 4 নম্বর অঙ্কটিতে দেখি, এখানে আছে 36, তারপর আছে 30, তারপর 24। আমরা এই দুটো খেয়াল করি, এখানে 36 থেকে 6 কমে হয়েছে 30, 30 থেকে 6 কমে হয়েছে 24। তার মধ্যে নিয়ম হচ্ছে 6 করে কমে যাচ্ছে। তাহলে 36 থেকে আমরা যদি 6 বিয়োগ করি হয় 30, 30 থেকে 6 বিয়োগ করলে 24, 24 থেকে 6 বিয়োগ করলে হবে 18, 18 থেকে 6 বিয়োগ করলে হবে 12, 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6। আমরা পঞ্চম অঙ্কটিতে দেখি, এখানে আছে 77, তারপর হয়েছে 66, তারপর হয়েছে 55। তাহলে 77 থেকে যদি আমরা 11 বাদ দেই হয় 66, 66 থেকে 11 বাদ দিলে হয় 55। তার মানে এখানে কত কমেছে? 11 করে কমেছে। এখন আমরা 77 থেকে 11 বাদ দিলে হয় 66, 66 থেকে 11 বাদ দিলে হয় 55, 55 থেকে 11 বাদ দিলে হয় 44, 44 থেকে 11 বাদ দিলে হয় 33, 33 থেকে 11 বাদ দিলে হয় 22। এভাবেই আমরা একটু বিশ্লেষণ করলে সহজেই সংখ্যা প্যাটার্নের অঙ্কগুলো করতে পারি। বন্ধুরা, আমাদের এরকম আরো অঙ্ক পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও, লাইক করিও, কমেন্ট করিও এবং প্রিয়জনদের সাথে শেয়ার করিও। ধন্যবাদ সবাই।